Welcome, my dear student of class 6. I am Md.Rubel, Assistant Teacher English, Educare Public School and College, Rangamati. Today I will discuss English first paper for class 6, Scene Passage Part 1. Lesson Declaration. Today we shall discuss about Scene Passage Part 1. Learning outcomes. After completing these lessons, students will be able to read and understand different kinds of scene passages, identify similar or opposite meaning of the new word, answer different kind of questions. সিন প্যাসেজ অন তোমরা জানো যে তোমাদের যে ইংলিশ ফর টুডে বুকস রয়েছে সেখানে সিন প্যাসেজ হিসেবে কোশ্চেন নং 1 এবং কোশ্চেন নং 2 থাকে। তো কোশ্চেন নং 1 যেটা সেটা হচ্ছে তোমাদের এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে 5টি, সেটার অ্যান্সার করতে হয় তোমাদের টেক্সট বুক যেটা রয়েছে সেটার মূল প্যাসেজ থেকে, এবং অ্যানাদার প্যাসেজ থাকে অর্থাৎ আরও একটি প্যাসেজ, সেখান থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সার লিখতে হয়। তো আমরা আজকে তোমাদের যে রেফারেন্স বুক রয়েছে সেখান থেকে আমরা দুটি প্যাসেজ নিয়ে আজকে আলোচনা করব। তো ইতিমধ্যে আমাদের আনসিন, গ্যাপ ফিলিং, ক্লোজ টেস্ট, যেটা ম্যাচিং অ্যান্ড রিঅ্যারেঞ্জ যে আইটেমসগুলো ছিল সেগুলো ইতিমধ্যে আমরা আলোচনা করেছি অনলাইন ক্লাসের মাধ্যমে, এবং আমাদের সিলেবাস মোটামুটি শেষ হয়ে গিয়েছে। তো যেহেতু কন্টিনিউ করতে হচ্ছে আমাদের অনলাইন ক্লাস, সেহেতু আমরা এখন তোমাদের সিন প্যাসেজগুলো নিয়ে আলোচনা করব। যদিও ইতিমধ্যে আমাদের পরীক্ষা হয়েছে সিন প্যাসেজ উপরে, তারপরও আজকে আমি তোমাদের সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব, কীভাবে অ্যান্সারগুলো করতে হয় এবং কীভাবে তোমরা আরও ভালো করতে পারো সেটা নিয়ে আলোচনা করব। তো চলো আমরা যে আমাদের রেফারেন্স বুক রয়েছে সেখান থেকে আমরা একটা প্যাসেজ নিয়েছি। তো প্যাসেজটি আমরা আগে পড়বো ভালো করে। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং দ্যাট ফলোয়ার। তো এরপরে অর্থাৎ আমরা এই প্যাসেজটা পড়ে এখান থেকে আমরা যে ওয়ার্ডগুলো থাকবে সেই ওয়ার্ডগুলোর সিমিলার অপোজিট মিনিংগুলো আলোচনা করব। তো হাসান রাজা ওয়াজ বর্ন ইন 1854 in a wealthy landlord's family in Sylhet. He did not receive much formal education. তো এই প্যাসেজটা আমরা ইতিমধ্যেই আলোচনা করেছিলাম। তোমরা জানো যে হাসান রাজা সে 1854 সালে সিলেটের একটি ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। হি ডিড নট রিসিভ মাস ফর্মাল এডুকেশন, সে খুব বেশি প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেনি। ইন হিজ ইয়ুথ হি লিড এ লাইফ অফ লাক্সারি, তার শৈশবকালে বা তার যে যৌবনকাল তখন সে খুবই বিলাসবহুল জীবনযাপন করেছিল। হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার, তার সব কিছুই ছিল, টাকা, আরাম এবং সুখ শান্তি। অ্যাট ওয়ান টাইম হি আন্ডারস্টুড দ্যাট অল দিস আর মিনিংলেস, বাট এক সময় তার মনে হয়েছিল যে এই সমস্ত সব কিছুই নিরর্থক, অর্থাৎ এগুলোর কোনো অর্থ বহন করে না। হি গেভ অ্যাওয়ে অল অফ হিজ প্রপার্টিস, সে তার সকল সম্পত্তি ত্যাগ করলো। হি স্টার্ট টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েটর, অ্যাবাউট লাইফ অ্যান্ড ডেথ অ্যান্ড ম্যানকাইন্ড, সে সব কিছু ত্যাগ করে সৃষ্টিকর্তার সৃষ্টি এবং জীবন মৃত্যু সম্পর্কে গভীর চিন্তা করতে লাগলো। হাসান রাজা রোড এ লট অফ সংস, পারহ্যাপস অ্যাবাউট এ থাউজেন্ডস ইন নাম্বার। হাসান রাজা অনেক গান লিখেছে, সম্ভবত সেগুলো প্রায় হাজারের উপরে। হিস বুক কল্ড হাসান উদাস ওয়াজ পাবলিশড ইন 1906, 1906 সালে তার একটি বই প্রকাশিত হয়েছিল যার নাম হাসান উদাস। দ্য বুক হ্যাড 206 songs ইন ইট, এই বইয়ের মধ্যে 206টিরও বেশি গান রয়েছে। ইন হিজ সং হাসান কল্ড হিমসেলফ ক্রেজি হাসান রাজা অর পাগলা হাসান রাজা, তার গানের মধ্যে সে নিজেকে পাগলা হাসান রাজা হিসেবে আখ্যায়িত করেছিল। এই ভলিউম কল্ড হাসান রাজা সমগ্র, কমপ্লিট ওয়ার্ক অফ হাসান রাজা ওয়াজ অলসো পাবলিশড। এছাড়া তার আরেকটি ভলিউম অর্থাৎ বই প্রকাশিত হয়েছিল যার নাম হচ্ছে হাসান রাজা সমগ্র। দ্য বুক কন্টেইন 500 poems অ্যান্ড সংস, এই বইয়ের মধ্যে প্রায় 500-রও বেশি কবিতা এবং গান রয়েছিল। সাম অফ দ্য সংস ওয়ার রিটেন বাই দ্য পোয়েট ইন হিন্দি, এর মধ্যে কিছু গান রয়েছে সেগুলো সে হিন্দিতে রচনা করেছিল। হাসান রাজার সংস ওয়ার অলওয়েজ পপুলার ইন সিলেট, বাট ভেরি সুন
they spread all over Bangladesh and beyond. হাসান রাজার গানগুলো সিলেটে খুবই জনপ্রিয় ছিল, কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেটা সমগ্র দেশ এবং বিদেশেও ছড়িয়ে পড়েছিল। In India's West Bengal, some eminent folk singers made Hassan's songs popular. When you grow older, you will learn more about this great mystic poet through reading and তো দেখো আমরা এই প্যাসেজের থেকে আমরা যে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে, সো চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। আমরা এখানে কিছু প্রশ্ন আলোচনা করব। এমসিকিউ দেখো, প্রথম যেটা রয়েছে, হি ডিড নট রিসিভ মাস ফর্মাল এডুকেশন, হেয়ার দ্য ওয়ার্ড রিসিভ ইজ সিমিলার টু, অর্থাৎ এখানে রিসিভ শব্দটা সিমিলার অর্থাৎ সমর্থক শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে কোন শব্দটি? তো প্রথম যে শব্দটি রয়েছে ডোনেট, তো তোমরা জানো এটা হচ্ছে দান করা। অফার, গিভ অ্যান্ড অবটেন, তো গ্রহণ, রিসিভ মানে হচ্ছে গ্রহণ করা, তাহলে এটা হচ্ছে অবটেন শব্দটাও গ্রহণ করা, তাহলে হচ্ছে রিসিভের যে সিমিলার মিনিং সেটা হবে অবটেন। ইন হিজ ইয়থ হি লিড এ লাইফ অফ লাক্সারি, হেয়ার লাক্সারি মিনস, এখানে লাক্সারির যে শব্দটা তোমরা জানো যে বিলাসবহুল বা ব্যয় করা যথেষ্ট পরিমাণ, পোভার্টি দারিদ্রতা, মেজরি কৃপণতা, ফ্রুগালিটি, এখানে মিতব্যয়ী। আর এক্সট্রাভাগেন্স যে শব্দটা রয়েছে সেটা হচ্ছে তোমার বেশি ব্যয় করা বা বিলাসবহুল, তাহলে এটার সিমিলার মিনিং যেটা হচ্ছে লাক্সারি এক্সট্রাভাগেন্স। হি স্টার্টেড টু থিঙ্ক ডিপলি অ্যাবাউট দ্য ক্রিয়েচার, about life and death and mankind. Which of the following words is not a synonym of the word deeply? এখানে যে ডিপলি ওয়ার্ডটি রয়েছে সেটা সিনোনিম নয় বলছে এখানে, অর্থাৎ অপোজিট মিনিং যেটা সেটা আমাদেরকে লিখতে হবে গভীরভাবে। তো ইন্টেন্সলি, তারপরে প্রোফাউন্ডলি, অ্যান্ড লাইটলি, অর্থাৎ লাইটলি শব্দটা আমরা জানি যে এটা হালকাভাবে, তাহলে এটার যে অপোজিট মিনিং ডিপলি সেটা হবে লাইটলি। হি হ্যাড এভরিথিং, মানি, কমফোর্ট অ্যান্ড প্লেজার। দ্য টার্ম প্লেজার মিনস, এখানে যে শব্দটা রয়েছে প্লেজার অর্থাৎ তোমরা জানো আরাম, হ্যাপিনেস বা সুখ, টু ডিসপ্লেজার, জয়, সরো আর পেইন, তাহলে এখানে যেটা সিমিলার মিনিং জয়। পরবর্তীতে যেটা রয়েছে দেখো, বাট ভেরি সুন দি স্প্রিড অল ওভার বাংলাদেশ অ্যান্ড বিয়ন্ড। হোয়াট ডাজ স্প্রিড মিনস, এখানে ছড়িয়ে পড়া বুঝিয়েছে, তাহলে এক্সটেন্ডেড, ফোল্ডেড, ক্লোজড, রেস্ট্রিক্টেড। ফোল্ডেড, ক্লোজড, রেস্ট্রিক্টেড সবগুলো সিমিলার মিনিং, এগুলো হচ্ছে তোমার সংকুচিত হওয়া বা ঢেকে রাখা। এক্সটেন্ডেড এটা হচ্ছে প্রকাশিত। তো আমরা দেখো আমাদের উত্তরগুলো আমরা মিলিয়ে দেখি। তো প্রথমে যে শব্দটা রয়েছে এখানে রিসিপ্ট, অবটেইন, এক্সট্রাভাগেন্সি, তারপরে 3 নম্বরটা লাইটলি, এরপরে যেটা রয়েছে 4 নম্বরে জয়, আর 5 নম্বরে এক্সটেন্ডেড। তো এরপরে আমরা, তোমরা জানো যে কোশ্চেন নাম্বার 2 এর জন্য আলাদা প্যাসেজ থাকবে, সেটা কোশ্চেন অ্যান্সার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে আরেকটি প্যাসেজ রয়েছে তোমাদের যে রেফারেন্স বুক অ্যাডভান্স, সেখান থেকে, অর্থাৎ টেক্সট বুকের মধ্যে যে প্যাসেজগুলো সেগুলো থেকে মূলত কোশ্চেন নাম্বার 1 এবং কোশ্চেন নাম্বার 2 থাকে, সেটা একটা প্যাসেজ আমরা আলোচনা করব। সুরাইয়া বেগম হ্যাজ এ লট অফ ফ্রি টাইম, অর্থাৎ সুরাইয়া বেগম তার প্রচুর ফ্রি টাইম বা অবসর সময় রয়েছে। শি স্পেন্ডস রিডিং বুকস, ওয়াচিং টিভি, visiting friends and relatives. Sometimes she writes letters to her old colleague. But nowadays, she often gets bored of doing all these things. She wants to do something more meaningful, something that would do good to others. She is planning to establish an old people's home in her locality. She knows some elderly people live all alone. They have no one to take care of them. They often feel helpless and miserable. They need care and support. A part of her plan, Surya Begum started to visit families. She talked to a number of people. She tries to find out the problems of elderly people in their families. She understands that old people are lonely and often they become sick. They have
nobody to take care, nobody to look after them. On Fridays, she often takes Mariam with her on these visits. Mariam has already become very friendly with some of the old men and women. They all love Mariam very much. She tells them about her school and friends, her studies, her family, and they often tell her funny stories, fairy tales, and ghost stories. তো আমরা যে প্যাসেজটি বললাম এর প্যাসেজের উপরে যেটা থাকবে তোমাদের কোশ্চেন অ্যান্সার থাকবে, 5টি কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো ফার্স্ট কোশ্চেন, হাউ ডাজ সুরাইয়া বেগম স্পেন্ড হার ফ্রি টাইম, অ্যান্ড সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডাজ সুরাইয়া বেগম ডু sometimes, and third question, how does Suraya Begum feel nowadays? What does Suraya Begum want to do? And last question, what is Suraya Begum planning? তো আমরা এই কোশ্চেন অ্যান্সারগুলো দেখো, তোমার যে মূল প্যাসেজ সেখানেই রয়েছে, অর্থাৎ সিন প্যাসেজ থেকে অ্যান্সারগুলো করতে হবে। হাউ ডাজ সুরাইয়া বেগম স্পেন্ড হার ফ্রি টাইম, এখানে লেখা আছে প্যাসেজের মধ্যে। তো আমরা অ্যান্সারগুলো করার চেষ্টা করি। দেখো, Suraya Begum spends her free time by reading books, watching TV, visiting friends and relatives. অর্থাৎ সুরাইয়া বেগম তার যে অবসর সময় সেটা কীভাবে ব্যয় করে, সেটা হচ্ছে সে বই পড়ে, টিভি দেখে এবং তার যে আত্মীয় স্বজন এবং রিলেটিভস যারা রয়েছে, বন্ধু রয়েছে, তাদের বাসায় বেড়াতে গিয়ে বা ঘুরতে গিয়ে। তো এখানে দেখো প্রশ্নের মধ্যে যেটা ছিল যে হাউ ডাজ সুরাইয়া বেগম, তো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সো আমাদের যে মূল ভার্ব তার সাথে এস বাই এ যোগ করতে হবে, যেহেতু সুরাইয়া বেগম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমরা স্পেন্ড যে ভার্ব ছিল তার সাথে এস যোগ করা হয়েছে। অ্যান্ড সেকেন্ড কোশ্চেন, হোয়াট ডাজ সুরাইয়া ডু সামটাইমস, এখানে সামটাইমস সুরাইয়া রাইটস লেটার টু হার ওল্ড কলিগস, তো মাঝে মাঝে সে তার যে পুরনো কলিগ রয়েছে তাদের কাছে চিঠি লাগে। এখানেও ভার্ব রাইট যেটা ছিল সেখানে এস যোগ করা হয়েছে, কারণ তোমরা জানো সুরাইয়া বেগম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু রয়েছে শুধু ভার্বের সাথে এস বাই এ যোগ করতে হয়। অ্যান্ড থার্ড কোয়েশ্চেন, হাউ ডাজ সুরাইয়া বেগম ফিল নাওডেজ, অর্থাৎ সে এখন কেমন বোধ করে। নাওডেজ সুরাইয়া বেগম ফিলস লনলিনেস, অর্থাৎ এখন সে খুবই একাকিত্ব বোধ করে। এখানেও মূল ভার্বের সাথে ফিলের সাথে এস যোগ করা হয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্টের যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু ভার্বের সাথে এস বাই এস যোগ করা হয়েছে। অ্যান্ড ফোর্থ কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ডাজ সুরাইয়া বেগম ওয়ান্ট টু ডু, সুরাইয়া বেগম কী করতে চাচ্ছে। সুরাইয়া বেগম ওয়ান্টস টু ডু সামথিং মোর মিনিংফুল, অর্থাৎ সে এখন যেটা করতে চাচ্ছে সে অর্থবহ কিছু করতে চাচ্ছে যেটা বেশি অর্থ বহন করে। তো এখানেও আমাদের যেহেতু প্রেজেন্ট তোমার ডাজ রয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্সটি এবং ভার্ব সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেই জন্য ভার্বের সাথে ওয়ান্টের সাথে ওয়ান্টস যোগ করা হয়েছে। অর্থাৎ তোমরা অ্যান্সার লেখার সময় অবশ্যই টেন্সের উপর গুরুত্ব দেবে, কারণ তোমাদের ফুল অ্যান্সারটা হলেও যদি ভার্ব ভুল হয় সেক্ষেত্রে কিন্তু কোশ্চেন অ্যান্সারটা রং হবে এবং তোমাদের যে ফুল মার্ক সেটা তোমরা পেতে ব্যর্থ হবে। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, হোয়াট ইজ সুরাইয়া বেগমস প্ল্যানিং, তো তার প্ল্যানটা কী। তো দেখো এটার অ্যান্সার, সুরাইয়া বেগম ইজ প্ল্যানিং টু এস্টাবলিশ অ্যান ওল্ড পিপলস হোম, অর্থাৎ সে এখন যেটা প্ল্যান করতেছে তার এলাকায় একটি বৃদ্ধাশ্রম, যেটাকে আমরা বলি বয়স্কদের থাকার স্থান, সেরকম একটা বৃদ্ধাশ্রম সে করবে। আপাতত সে সেটাই প্ল্যান করতেছে। তো এভাবে আমরা তোমাদের যে রেফারেন্স বুক রয়েছে অ্যাডভান্স, সেখান থেকে কয়েকটি মডেল কোশ্চেন থেকে আমরা সিন প্যাসেজ প্র্যাকটিস করব। যেহেতু পাঠদান বন্ধ রয়েছে বিদ্যালয়ে, কিন্তু অনলাইনে আমাদের কার্যক্রম কিন্তু চলতেছে, আমরা পরীক্ষাও নিয়েছি এবং পরবর্তীতে সরকার নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ নিব। তো তোমরা কিন্তু অবশ্যই ক্লাসগুলো করবে। আর যেহেতু বর্তমানে তোমাদেরকে যেটা অ্যাসাইনমেন্টের একটা কথা বলা হয়েছে, অ্যাসাইনমেন্ট আমরা দিব এবং সেটা তোমরা অবশ্যই করে স্কুলে জমা দিবে। আমাদের শীঘ্রই আমরা নোটিস করব। আপাতত তোমরা অনলাইন ক্লাসগুলো অবশ্যই করবে।
তো হোমওয়ার্ক তোমরা যেই প্যাসেজটা আমি করলাম এই প্রশ্ন উত্তর এবং যেটা আজকে এমসিকিউ করলাম সেগুলি হোমওয়ার্ক তোমরা করে রাখবে। থ্যাংক ইউ অল, স্টে হোম অ্যান্ড স্টে সেফ, থ্যাংক ইউ।